বিশ্ব রাজনীতিতে কখনো কখনো যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই থাকে না, এটা হয়ে যায় বক্তব্য, দাবি আর কূটনৈতিক চাপের একটা বিশাল মঞ্চ। সাম্প্রতিক সময়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে মন্তব্য সেই বাস্তবতাকেই আবার সামনে এনে দিয়েছে। তিনি দাবি করছেন ইরান নাকি ডিল করতে চাইছে, পারমাণবিক অস্ত্রের পথে যাবে না বলে রাজি হয়েছে এবং আমেরিকা নাকি এই সংঘাতে ইতিমধ্যেই বড় ধরনের সাফল্য অর্জন করেছে। কিন্তু একই সময় তেহরান বলছে সম্পূর্ণ উল্টো কথা, কোনো সরাসরি আলোচনা হয়নি। এসব বক্তব্য রাজনৈতিক চাপ তৈরির জন্য ভুয়ো প্রচারণা। এই দ্বৈত অবস্থানই এখন বিশ্বের কূটনীতির সবথেকে বড় প্রশ্ন। আসলে কে সত্য বলছে? আর এই যুদ্ধ কি সত্যিই শেষের পথে নাকি নতুন অধ্যায় শুরু হচ্ছে? সর্বশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতি তিনটি ভিন্ন স্তরে দাঁড়িয়ে আছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান নাকি আলোচনায় আগ্রহী, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত। তাদের সামরিক ক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে, আমেরিকা প্রায় বিজয়ী অবস্থায় রয়েছে, তার ভাষায় তারা চুক্তি করতে মরিয়া। অন্যদিকে ইরানের সরকার এবং সংসদীয় নেতৃত্ব বলছে কোনো সরাসরি আলোচনা চলছে না, আমেরিকা বিভ্রান্তির তথ্য ছড়াচ্ছে, ডিল হচ্ছে বলা সম্পূর্ণ ভুল। তবে কিছু সূত্র বলছে পরোক্ষ বার্তা আদান প্রদান হয়েছে, অর্থাৎ এখানে সম্পূর্ণ অস্বীকার নয়, বরং কূটনৈতিক ধূসরতা রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কিছু যোগাযোগ চলছে, কিন্তু চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। যুদ্ধ পরিস্থিতি এখনো সক্রিয়, উভয় পক্ষই চাপ ও প্রভাব তৈরির চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী কার্যত নেই, বিমান বাহিনী ধ্বংস হয়েছে, রাডার এবং নেতৃত্ব ভেঙে পড়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলছেন তাদের আর কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, কোনো অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম নেই, কোনো রাডার নেই, কোনো নেতৃত্বও নেই, নেতারা সবাই শেষ। এখন কার সঙ্গে কথা বলবে সেটাও কেউ জানে না, কিন্তু আমরা আসলে সঠিক লোকেদের সঙ্গেই কথা বলছি। আর তারা এতটাই মরিয়া একটা চুক্তি করতে যে আপনি কল্পনাও করতে পারবেন না। গত এক বছরে দেশটা অনেক দূরে গিয়েছে। আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কি তাদের বিশ্বাস করি না আমি তাদের বিশ্বাস করি না। তাহলে কথা বলছি কেন? কারণ তারা চুক্তি করবেই। গতকাল তারা একটা অবাক করা কাজ করেছে, তারা আমাদের একটা উপহার দিয়েছে। প্রেসিডেন্ট আজ পৌঁছেছেন এবং সেটা ছিল খুব বড় একটা উপহার যার মূল্য বিপুল। কিন্তু আমি বলবো না সেটা কি, কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা পারমাণবিক বিষয় নয়, এটা তেল ও গ্যাস সম্পর্কিত। তারা বলেছিল দেবে আর দিয়েছে। এতে আমি বুঝেছি আমরা সঠিক লোকেদের সঙ্গেই কথা বলছি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনবো। And we're thrilled to swear in our new Secretary of Homeland Security, a great American patriot, to put it mildly, Mark Wayne Mullen. Everything we're doing, we're making great. The border is great. The military is great. We're having, by the way, a tremendous success, as you know, in Iran. We had one in Venezuela, and now we're having one in Iran. They have no Navy left. They have no Air Force left. They have no anti-aircraft equipment left, no radar left, no leaders left. The leaders are all gone. Nobody knows who to talk to. But we're actually talking to the right people, and they want to make a deal so badly. You have no idea how badly they want to make a deal. Our country's come a long way in the last year. Why do you say, what makes you trust? Do you think I trust them? I don't trust them. Then why bother talking to them? Because they're going to make a deal. They're going to make a deal. They did something yesterday that was amazing, actually. They gave us a present, and the present arrived today. And it was a very big present worth a tremendous amount of money. And I'm not going to tell you what that present is, but it was a very significant prize. And they gave it to us, and they said they were going to give it. So that meant one thing to me: we're dealing with the right people. Is that nuclear related? No, it wasn't nuclear related. It was oil and gas related, and it was a very nice thing they did. But what it showed me is that we're dealing with the right people. And these guys that do the shooting are the coolest cucumbers ever. You know, most people, you don't have a lot of time. The present, the gift they made to us was very significant, and they said they were going to do it, and it happened. And they're the only ones that could have done it. Jennifer? ইরান নিয়ে বড় দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এ ব্যাপারে তেহরান সম্মত হয়েছে, যদিও এই দাবি নতুন কিছু নয়। এর আগেও তিনি এই কথা বলেছেন। আরও একবার তিনি এই দাবির পুনরাবৃত্তি করলেন। ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলছেন আমি আগে থেকে বলতে চাই না, কিন্তু তারা এই বিষয়ে রাজি হয়েছে যে কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এছাড়া আমেরিকান প্রেসিডেন্ট আরও দাবি করেন চতুর্থ সপ্তাহে প্রবেশ করা ইরান যুদ্ধ ইতিমধ্যেই জয়ী হয়েছে আমেরিকা। তিনি ইঙ্গিত দেন যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট এই যুদ্ধ দ্রুত থেমে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন। ট্রাম্প বলেন পিট চাইছিল না এটা এত দ্রুত মিটে যাক। এর একদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে ইরানে হামলা চালাতে তাকে উৎসাহিত করেছিলেন পেন্টাগনের এই প্রধানই।
শুনবো কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। Remember, it all starts with they cannot have a nuclear weapon. Just, I said yesterday, they said, what are the top 10? I said, well, number 1, 2, and 3 is they can't have a nuclear weapon. And they're not going to have a nuclear weapon. And we're talking about that. And I don't want to say in advance, but they've agreed they will never have a nuclear weapon. They've agreed to that. Rough people. এই পুরো সংঘাতের কেন্দ্রে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন। ইউরোপ, এশিয়া এবং আমেরিকার জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে। যুদ্ধের কারণে এখানে জাহাজ চলাচল ব্যাহত, বিমা খরচ বেড়েছে, তেলের দাম ওঠানামা করছে। এই কারণেই ইরান সংকট শুধু আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক অর্থনীতির সংকট। ডোনাল্ড ট্রাম্প বারবার ডিল শব্দটা ব্যবহার করছেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ডিল মানে শুধু চুক্তি নয়, ক্ষমতার ভারসাম্য, সামরিক চাপ, অর্থনৈতিক শর্ত, রাজনৈতিক মুখ রক্ষা। ইরানের ক্ষেত্রে এই ডিল আরও জটিল, কারণ এখানে যুক্ত রয়েছে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব, আমেরিকার নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। সব আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিষয়, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? ট্রাম্প বলছেন ইরান রাজি হয়েছে, পরমাণু অস্ত্র তৈরি করবে না। ইরান বলছে এই ধরনের কোনো চুক্তি নেই। এই বিরোধী পুরো সংকটের মূল জায়গা, কারণ পারমাণবিক ইস্যু শুধু ইরান আমেরিকা সম্পর্ক নয়, এটা ইসরায়েল, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীন সবাইকে প্রভাবিত করে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী কার্যত নেই, বিমান বাহিনী ধ্বংস হয়েছে, রাডার এবং নেতৃত্ব ভেঙে পড়েছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের সম্পূর্ণ ধ্বংসের দাবি যাচাই করা কঠিন। আধুনিক যুদ্ধ শুধু বিমান বা নৌবাহিনীর ওপর নির্ভর করে না, গেরিলা সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রতাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাস্তবতা আরও জটিল। ট্রাম্প দাবি করেছেন আলোচনা চলছে, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে এটা খুব স্বাভাবিক, সরাসরি আলোচনার আগে পরোক্ষ যোগাযোগ, তৃতীয় দেশের মাধ্যমে বার্তা আদান প্রদান। কিন্তু সমস্যা হলো এই যোগাযোগকে কেউ প্রকাশ্যে স্বীকার করছে না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শোনাই। And we're thrilled to swear in our new Secretary of Homeland Security, a great American patriot, to put it mildly, Mark Wayne Mullen. Everything we're doing, we're making great. The border is great. The military is great. We're having, by the way, a tremendous success, as you know, in Iran. We had one in Venezuela, and now we're having one in Iran. They have no Navy left. They have no Air Force left. They have no anti-aircraft equipment left, no radar left, no leaders left. The leaders are all gone. Nobody knows who to talk to. But we're actually talking to the right people, and they want to make a deal so badly. You have no idea how badly they want to make a deal. Our country's come a long way in the last year. Why do you say, what makes you trust? Do you think I trust them? I don't trust them. Then why bother talking to them? Because they're going to make a deal. They're going to make a deal. They did something yesterday that was amazing, actually. They gave us a present, and the present arrived today. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।